এখানে আপনাদের জবটা হলো ফ্যান রেগুলেটর ডিজাইন ও তৈরিকরণ, ঠিক আছে? তাহলে আপনি কি তৈরি করলেন আমাকে একটু বলেন। ফ্যান রেগুলেটর। ফ্যান রেগুলেটর একটু দেখান, সার্কিটটা দেখান আমাকে, কি তৈরি করেছেন সেই সার্কিটটা একটু দেখান। এটা হলো আপনার সার্কিট। এবার রেগুলেটর, হ্যাঁ আচ্ছা, এটা এইমাত্র তৈরি করেছেন। কি কি এলিমেন্ট আপনি ইউজ করেছেন এখানে, কম্পোনেন্ট? ডায়াক করেছেন, ট্র্যাক করেছেন নাকি এই যে সার্কিট অনুযায়ী? আচ্ছা, আবার দুইটা ক্যাপাসিটার কয়টা ইউজ করেছেন? দুইটা। এই ক্যাপাসিটার দুইটি কি কোনো বিশেষত্ব আছে? কি কাজ কি? এগুলো হচ্ছে ফেস কাটিং এর জন্য। ফেস কাটিং ফ্যানে যখন রেগুলেট করা হয় বা ভোল্টেজ আপ ডাউন করা হয়, এটা করা হয় হচ্ছে ফেস কাটিং এর মাধ্যমে। যখন ক্যাপাসিটরের চার্জের মানে সময় বাড়ানো কমানো হয় তখন এর মাধ্যমে ফেস কাটিং করা হয়। ফেস কাটিং করা হলে ফ্যানের হচ্ছে স্পিড কন্ট্রোল করা হয় এর মাধ্যমে, ফেস কাটিং এর মাধ্যমে। এই ফেস কাটিংটা হচ্ছে এই ক্যাপাসিটরের চার্জের মানের উপর নির্ভর করে, মানে যত সময় ধরে, বেশি সময় ধরে যদি চার্জ হয় তাহলে বেশি ফেস কাটিং হবে আর ফ্যানের স্পিডটা কম হয়ে যাবে। আবার যদি এই পটেনশিওমিটারের মান কমিয়ে দেওয়া হয় তখন দ্রুত ক্যাপাসিটর চার্জ হয়ে যাবে, তখন ফেস কাটিং কম হবে, ফ্যানের স্পিড বেশি হবে। আচ্ছা, ফেস কাটিংয়ের মাধ্যমে এটা করা হয়। তাহলে একটু আর দেখান যে এখানে একটা ট্রানজিস্টার ইউজ করেছেন মনে হচ্ছে, নাকি এটা কি ইউজ করেছেন? ট্র্যাকের কাজটা বলেন। ট্র্যাকের কাজটা হচ্ছে এই যখন এখান থেকে, ট্র্যাক মানে কি সেটা বলেন। ট্র্যাক হচ্ছে তিন টার্মিনাল বিশিষ্ট এসি একটা সুইচ, এটা সুইচের মতো কাজ করে। এখানে একটা নির্দিষ্ট পরিমাণ গেট ভোল্টেজ দিলে হচ্ছে এই দুই টার্মিনাল থেকে সিগন্যাল পাস করা শুরু করে, মানে এক পাশ থেকে আরেক পাশে সিগন্যাল বা হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত করে। এটা হচ্ছে এসি সুইচের মতো কাজ করে। ট্র্যাক মানে 3 স্তর, আর এসি লাস্টে যে গেট, এটা একটা গেট আছে। হ্যাঁ, ড্রায়াক হচ্ছে, এখানে ড্রায়াকের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত ব্রেকডাউন করে রাখে। লাইক এখানে হচ্ছে 30 থেকে 35-এর মতো, এই 35 ভোল্ট পর্যন্ত ব্রেক করে রাখে। যখন এই 35টা ওভার হয়ে যায় তখনই হচ্ছে এই গেটে একটা ভোল্টেজ প্রদান করে। তখন সে কি ডাইরেক্ট হওয়ার মতো কাজ করবে বা ডাইরেক্ট হওয়ার মতো কাজ করবে, তার আগে পর্যন্ত সে বাধা দিবে। বেশ, সেই ডায়াকের যে ভোল্টেজটা, ব্রেকডাউন ভোল্টেজ, সেই ভোল্টেজটা কন্ট্রোল করা হচ্ছে এই ক্যাপাসিটর। যতক্ষণ পর্যন্ত, যত সময় নিয়ে সে চার্জ হবে তত সময় পর্যন্ত এই ব্রেক করে রাখবে। যদি ক্যাপাসিটর দ্রুত চার্জ হয়ে যায় তাহলে ডায়াক দ্রুত হচ্ছে এই গেটে একটা সিগন্যাল পাঠাবে। আর যদি ক্যাপাসিটর কম, স্লো বা দেরিতে চার্জ হয়, এই যে পটেনশিওমিটারের মাধ্যমে দেরিতে চার্জ হলে ডায়াক এর ব্রেকডাউন ভোল্টেজ কম হবে বা দেরিতে হবে, তখন এই গেটে কম ফেস কাটিং বা হচ্ছে কম ফেস পাঠাবে। এর মাধ্যমে হচ্ছে ফ্যানের রেগুলেটর বা স্পিড কন্ট্রোল করা যাবে। আচ্ছা, এখানে পটেনশিওমিটার আপনি ইউজ করেছেন, তাই না? আবার ফ্যান সাথে এটা একটা রেজিস্টার ইউজ করেছেন। এই রেজিস্টারটা এখানে না ইউজ করলে কি হতো? অনকে একটা রেজিস্টার ইউজ করেছেন, এটা কেন করলেন? এই 1K রেজিস্টার হচ্ছে সার্কিটের প্রোটেকশন, বা হচ্ছে বলা চলে যে যদি কোনোভাবে এই সাইডে কোনো একটা শর্ট সার্কিট বা কোনো কিছু হয়ে যায় তাহলে এই রেজিস্টারটা পড়ে যায়, পুরো সার্কিটটার কন্ট্রোল নিরাপদ যাবে, এরকম একটা বিষয় এইখানে 1K রেজিস্টারটা। সবাই কি একই প্রজেক্ট? এই সবাই কি এই রেগুলেটর ইউজ করেছেন? যে ধন্যবাদ, আপনার এই কথাগুলোকে আমরা ধারণ করেছি এবং শাহিন আইপিসিটি টিভিতে যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা দেব সকল ছাত্রদেরকে দেখার জন্য। ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে অনেক প্রতিযোগী আছে দেখতেছি, তো সকলকে আইপিসিটি টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং মূল্যায়নকারী এখানে জনাব রাজীব স্যার আছেন এবং জনাব বাবুল স্যার আছেন, ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আইপিসিটি টিভির পক্ষ থেকে। আসলে এই চ্যানেলটা স্টুডেন্টদের জন্য, এই জন্য আপনাদের নিশ্চয়ই কোনো দ্বিমত থাকবে না স্টুডেন্টদের দেখার জন্য। ওকে, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।